আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে ৫ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া প্রায় শেষ এবং এই ৫টি ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠিত হচ্ছে, যার নাম হল ইউনাইটেড ইসলামী ব্যাংক। এই ব্যাংকটি সম্পূর্ণ সরকারি মালিকানায় পরিচালিত হবে। কিন্তু প্রশ্ন হল, একীভূত হতে যাওয়া ৫ ইসলামী ব্যাংকে গ্রাহকের টাকা কতটা নিরাপদ? এ সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক বাংলা ট্রিবিউন পত্রিকা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু কেন এমন প্রশ্ন? ৫ ব্যাংকের গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন? কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এফএসআইবি এতটাই সংকটে যে কর্মীদের বেতন পর্যন্ত দেওয়া হচ্ছে আমানতকারীদের টাকায়। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের নথিতে উল্লেখ আছে। গত বছর ব্যাংকটির লোকসান হয়েছে ৫,৪৫০ কোটি টাকা, মূলধন ঘাটতি ৫৩,৮৯০ কোটি টাকা এবং খেলাপি বিনিয়োগ ৯০.৫%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ভুয়া কাগজে ঋণ, প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও তহবিল আত্মসাতে ব্যাংকটি কার্যত ধসে পড়েছে। এখন এটি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় লাইফ সাপোর্টে টিকে আছে। এই পরিস্থিতি শুধু এফএসআইবির নয়, অন্তত ডজন খানেক ব্যাংকের। ব্যাংকিং খাতের এমন সংকটকালীন সময়ে নজিরবিহীন এক উদ্যোগ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন ধরে সংকটে জর্জরিত ৫টি বেসরকারি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত হয়ে গড়ে উঠছে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। সম্পদের আকারে এটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী এই ৫ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় ১,৫২,০০০ কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকারও বেশি। বিপুল এই ঋণের বড় অংশই খেলাপে, ফলে বহুদিন ধরেই ব্যাংকগুলো আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছিল। ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার। নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ায় গ্রাহকের টাকা সুরক্ষায় বিশেষ পেমেন্ট স্কিম চালুর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী লাইসেন্স বাতিলের ২ মাসের মধ্যেই এ অর্থ পরিশোধ করতে হবে। ২ লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। একাধিক ব্যাংকে হিসাব থাকলেও সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্তই বিমার সুরক্ষা পাওয়া যাবে। একীভূত হওয়ার মধ্যবর্তী সময়ে আমানতের বিপরীতে ৪% হারে রিটার্ন দেওয়া হবে। তবে সব পুরনো আমানত স্কিম বাতিল হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার চিন্তাভাবনা চলছে। আমানতের নিরাপত্তা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেহেতু ব্যাংক অবসায়ন করা হচ্ছে না, তাই আইন অনুযায়ী আমানতকারী ও সাধারণ শেয়ার হোল্ডারদের পুরো অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। একীভূতকরণ সম্পন্ন হলে আমানতকারীদের অর্থ নতুন ব্যাংকের হিসেবেই থেকে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমানত নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ব্যাংক তো বন্ধ হচ্ছে না, সব ব্যাংক মিলে একটি নতুন রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংক হবে, তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অর্থনীতিবিদরা মনে করছেন, সঠিকভাবে একীভূতকরণ সম্পন্ন হলে ব্যাংক খাতে আস্থা ফিরতে পারে। তবে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কর্মীদের অনিশ্চয়তা। একীভূত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রায় ২১,০০০ কর্মকর্তা কর্মচারী তীব্র অনিশ্চয়তায় আছেন। শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেই কর্মরত রয়েছেন প্রায় ৬,০০০ জন। গ্লোবাল ইসলামী ব্যাংকে আছেন ২,২০০ জন, ইউনিয়ন ব্যাংকে ৫,৮০০ জন, এক্সিম ব্যাংকে ৩,২০০ জন এবং এসআইবিএলে আছেন প্রায় ৪,০০০ কর্মকর্তা কর্মচারী। কর্মীদের চাকরি রক্ষা করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, চাকরি হারানোর ভয় নেই। প্রতিটি উপজেলায় নতুন শাখা খোলা হবে, ফলে নেটওয়ার্ক সোনালী ব্যাংকের পরেই অবস্থান করবে। আর্থিক অবস্থা ও অডিট। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন জানিয়েছেন, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে একটি ফরেনসিক অডিট চলছে। এতে দেখা গেলে ব্যাংকগুলো স্বতন্ত্রভাবে টিকে থাকতে সক্ষম, তবে একীভূত হওয়ার প্রয়োজন নাও হতে পারে। তারল্য সংকটের পটভূমি। গত কয়েক বছর ধরেই এই ব্যাংকগুলো চরম তারল্য সংকটে ভুগছে। আমানতকারীদের আস্থা হারিয়ে আমানত প্রত্যাহারের হার বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নানা সহায়তা সত্ত্বেও বিশৃঙ্খল ব্যবস্থাপনা ও খেলাপি ঋণের কারণে কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। ফলে একীভূতকরণ এখন জরুরি হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, রাষ্ট্র আয়ত্ত নতুন শরিয়া ভিত্তিক ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংকে পরিণত হবে। এতে মূলধন, সম্পদ ও আমানতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং গ্রাহকরা তাদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশ্বস্ত হবেন। নতুন ব্যাংকের মূলধন কাঠামো। একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের মোট সম্পদ দাঁড়াবে প্রায় 2,20,000 কোটি টাকা। পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দেবে সরকার, 10,000 কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে, 5,000 কোটি টাকা আসবে আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ IMF, বিশ্বব্যাংক, ADB থেকে। তবে অর্থনীতিবিদদের মতে বিদেশি সহায়তার ঋণও শেষ পর্যন্ত পরিশোধ করতে হবে করদাতাদের অর্থ দিয়েই। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর আলোচিত 5 ব্যাংকে আসে নতুন পর্ষদ। এর আগে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে, আর বাকি 4টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের। একাধিক আমানতকারী বলছেন, 2 লাখ টাকা ফেরত পাওয়া সাময়িক স্বস্তি দিলেও পূর্ণ আমানতের নিশ্চয়তা না থাকায় উদ্বেগ কাটছে না। তাদের দাবি, মূল অর্থ ফেরতের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অর্থনীতিবিদদের মতে একীভূতকরণ সঠিকভাবে সম্পন্ন হলে ব্যাংক খাতে আস্থা ফিরতে পারে। তবে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খেলাপি ঋণের ভয়াবহতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু ইউনিয়ন ব্যাংকেই খেলাপি ঋণ দাঁড়িয়েছে 25,303 কোটি টাকা, আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ 22,646 কোটি টাকা। এ কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে এবং আমানতকারীদের আস্থা হারিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ব্যাংক সফল করতে হলে সবার আগে লাগাম টানতে হবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে। 5 ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের 5 জন কর্মকর্তার নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন, এক্সিম ব্যাংকে দায়িত্বে আছেন মোহাম্মদ শৌকতুল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকে মোহাম্মদ বদিউল আলম দিদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মোহাম্মদ সালাউদ্দিন, ইউনিয়ন ব্যাংকে মোহাম্মদ আবুল হাসেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে মকসুদুল আলম পাশা। তাদের দায়িত্ব হবে ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং প্রয়োজনে ঊর্ধ্বতন নির্বাহীকে পরিবর্তন করা। এই সময় ব্যাংকগুলোর নিজস্ব বোর্ড কার্যত নিষ্ক্রিয় থাকবে। বিনিয়োগকারীদের ক্ষতি। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তবে একীভূত হওয়ার পর ডিলিস্ট করা হবে, যা শেয়ার হোল্ডারদের জন্য বড় ধাক্কা। ইতোমধ্যে 10 টাকার ফেস ভ্যালুর শেয়ার নেমে গেছে 5 টাকার নিচে। ফলে কেবল সংশ্লিষ্ট ব্যাংক নয়, গোটা ব্যাংক খাতেই বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এস আলম গ্রুপের বিতর্কিত নিয়ন্ত্রণ। এই 5 ব্যাংকের মধ্যে 4টি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ আছে তারা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে বিপুল ঋণ আত্মসাৎ করেছে। রাজনৈতিক প্রভাব এবং অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যায়। অবশেষে গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হস্তক্ষেপে একীভূত হওয়ার পথে যাচ্ছে এই 5 ব্যাংক। নতুন নীতিমালা ও শরিয়া বোর্ড। বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন নীতিমালা প্রণয়ন করছে। এতে বলা হয়েছে, কোনো ব্যাংক আর্থিকভাবে টিকতে না পারলে পুনর্গঠন, একীভূতকরণ বা অবসায়ন করা হবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব শরিয়া বোর্ড গঠন করতে পারবে। ব্যাংকগুলোর আর্থিক সূচক নিয়মিত মূল্যায়ন করা হবে এবং ব্যর্থ হলে আগে সতর্কবার্তা, তারপর কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হবে। একীভূত হওয়ার ফলে দেশে গড়ে উঠবে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। সরকার বলছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য গ্রাহকের আমানত সুরক্ষা, ব্যাংক খাতের স্থিতিশীলতা ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, দুর্নীতির শেকড় যদি কেটে ফেলা না যায়, রাজনৈতিক প্রভাব ও গোষ্ঠীগত নিয়ন্ত্রণ বন্ধ না হয়, জবাবদিহি নিশ্চিত যদি না হয়, তাহলে নতুন ব্যাংকও পরিণত হতে পারে আরেকটি বড় সংকটের উৎসে। উল্লেখ্য, এই 5 ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিঃসন্দেহে ঐতিহাসিক একটি পদক্ষেপ। সফল হলে গ্রাহকের টাকা সুরক্ষিত থাকবে, ব্যাংক খাতে আস্থা ফিরবে। তবে এর সাফল্যের একমাত্র শর্ত হল স্বচ্ছতা, সুশাসন ও দুর্নীতির লাগাম টেনে ধরা। অন্যথায় নতুন ব্যাংক গঠনের মাধ্যমে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে এর দায় পড়বে জনগণের ঘাড়েই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।